সমস্ত ভক্তবৃন্দেশে চরণে প্রণাম, শিক্ষাগুরু এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 9। আপনারা শ্লোকে দেখেন, জন্ম কর্ম চ মে দিব্য যো বেত্তি তক্ততা তক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সার্জুনা। অনুবাদ, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। তো আমরা শুনছি এই জ্ঞান যোগে ভগবান এই জড়জগতে আসে 3টি কারণের জন্য। প্রথম কারণ হচ্ছেন তিনি ভক্ত এবং সাধুদেরকে আনন্দ প্রদান করার জন্য এবং সুরক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয় কারণ অসুর বিনাশ করার জন্য। আর তৃতীয় কারণ হচ্ছে ধর্মকে সংস্থাপন করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য তিনি আসেন। তো আমরা দেখব শিল প্রভুপাদ এই গীতার জ্ঞান পুরো বিশ্বে প্রতিষ্ঠা করেছেন। তো অন্যান্য কাজের জন্য ভগবানকে আসতে হয় না, ভগবানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই জগতে আসার, আবির্ভূত হওয়ার কারণ একটাই হচ্ছে, তিনি হচ্ছেন ভক্তদেরকে আনন্দ, ভক্তদের সাধুদের আনন্দ প্রদান করার জন্য। ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে সাগস নিমজ্জন্ত মক্কাপয়ন্তম তদীয়েষু তকেষু ভক্তির্জিতম পুনঃপ্রেমস্তম সতাবৃত্তি বন্দে। ভক্তদের আনন্দ প্রদান করার জন্য। তো আপনারা বলতে পারেন, তো এখন তো ভক্ত আছেন, সাধু আছেন, ভগবান তো আসছেন না। ভগবান হচ্ছে, আমি গ্রন্থের মধ্যে আছে, আমি যে লীলাবিলাস করেছি সেগুলো গ্রন্থের মধ্যে আছে, গ্রন্থ পড়ো এবং অন্যকে পড়ে শোনাও, তাহলে আনন্দ লাভ করবে। আমি গ্রন্থের মধ্যে আছে, আমি কৃষ্ণ কোথায় না, কৃষ্ণ কোথায়, কথায় অন্তস্থ কোথায়, কৃষ্ণ কথাতেই কৃষ্ণ আছেন। তো আজকে বলছেন যে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য, জন্মকর্ম লীলা দিব্য, তোমাদেরকে জন্মগ্রহণ করতে হয় মায়ের গর্ভ থেকে, আমার জন্মকর্ম দিব্য, আমাকে তোমাদের মতো জন্মগ্রহণ করতে হয় না। তো ভগবান যখন কংসের কারাগারে আবির্ভূত হলেন, আমরা দেখলাম আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভগবান মাতা দেবকীকে 3 জন্মের লিস্ট দিলেন, যে মাতা আমরা এত কঠোর ব্রত তপস্যা করেছ যে তার কারণে আমাকে পুত্ররূপে লাভ করেছে। প্রথমে আমি পিষ্ণি গর্ভা, পিষ্ণি সুতপা থেকে এসেছি। দ্বিতীয় আমি আদিত্য, আমি কশ্যপ এবং অদিতিকে এসেছি। আর তৃতীয় দেবকী আর বসুদেব, আমি দেবকী নন্দন।